মহাকুম্ভে কি একের পর এক মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছেন। তারই প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফে পূর্বস্থলী স্টেশন বাজার এলাকায় বিজেপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। সেই প্রতিবাদ মিছিলে পা মেলান কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। গোপালবাবু তিনি এদিন বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ মিছিল করেছি। গোপাল চ্যাটার্জি ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সুমন দাস, জেলার সহ সভানেত্রী মৌসুমী মণ্ডল, জেলার কোষাধ্যক্ষ মানিকলাল সাহা সহ আরো অনেকে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে মমতা ব্যানার্জির হিন্দু ধর্মকে অপমান করার যে বক্তব্য আগে বহুবারই করেছেন, চয়েসে আমার কাছে গালি মনে হয়েছে আগে। এবারে যারা মহাকুম্ভ, যারা ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য, সেটাকে নিয়ে উনি উৎসাহ করতে ছাড়েননি। উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন এবং হিন্দু ধর্ম অপমান করেছেন। তার প্রতিবাদে আমরা আজকে পূর্বস্থলী পার্টি অফিস থেকে বাজার চত্বরে, স্টেশন চত্বরে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম। এই বক্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল আমাদের হলো অনুষ্ঠিত হয়েছে। আমাদের আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে মমতা ব্যানার্জি এই ধরনের মন্তব্যের জন্য প্রস্তুত থাকতে হবে এবং তার মোকাবেলাও করতে হবে। আর মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবেন দায়িত্ব নিয়ে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে, ওনার পিতা কংগ্রেস, তিনি দেশভাগ করেছেন, তারা দেশভাগ করেছিল, সিপিএম করেছিল, কিন্তু উনি ভুলে গেছেন তখন বিজেপির জন্ম হয়নি। এখন বিজেপির জন্ম হয়েছে, ভারতবর্ষে বিজেপি আছে। এই কোনো অবস্থাতেই ভারতবর্ষের একটা কোনো কারোর ক্ষমতা নেই অন্য দেশকে দিয়ে দেয়। সেই জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে, আমাদের সমস্ত মন্ডলী শুরু হয়েছে এবং আগামী দিনে আমাদের যেহেতু সংগঠন প্রক্রিয়া চলছে, আগামী এই মাসের মধ্যে সমস্ত জেলা রাজ্য কমপ্লিট হয়ে যাবে। তারপরে বড় আকারে এই জেলায় বিক্ষোভ সমাবেশ হবে, আরো বেশি সংখ্যক লোক নিয়ে পুরো জেলার একটা প্রোগ্রাম আমাদের হবে, সেটা কোনো এসডি অফিস সামনে হবে।